এই স্থানটি দেখতে ইউরোপের মতো লাগছে, তাই না? কিন্তু না, এটা আমার বাসার কাছেই অবস্থিত একটি পর্যটন স্থান। আজকে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে ঢুকলেই মনে হবে আপনি হঠাৎ করে ইতালি কিংবা ফ্রান্সের কোনো সুন্দর শহরে চলে এসেছেন। এখানে আছে রঙিন ইউরোপিয়ান স্ট্রিট, ইনডোর আইস স্কেটিং, যেটা বিশেষ করে আমাকে মুগ্ধ করেছে, কারণ তাদের স্কেটিং দেখে আমারও হঠাৎ করে স্কেটিং করতে মন চাইলো। আরও আছে এমন একটা ক্লাইম্বিং ওয়াল, যেটা দেখে সত্যিই মাথা ঘুরে যাবে। মানুষগুলো কিভাবে এত ছোট ছোট গ্রিপ ধরে চূড়ায় উঠে যাচ্ছে ভাবতেই অবাক লাগে। এই ভিডিওর একদম শেষে আমি আপনাদের দেখাবো এই জায়গার সবচেয়ে অদ্ভুত স্পটটা, যেটা দেখে আমি নিজেও প্রথমে বিশ্বাস করতে পারিনি। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের ভ্রমণ ট্রিপ। বাসা থেকে বের হয়েছি, হাইওয়েতে আসছি, ভাবছি বাসে যাব, কিন্তু পরে দেখি ম্যাপে দেখাচ্ছে বাস আসতে প্রায় 28 মিনিট লাগবে। তাই আবার ডিসিশন চেঞ্জ করে মেট্রো ইউজ করতেছি। এই স্থানটি দেখে মনে হচ্ছে কোনো একটা উন্নত দেশের সুপার মলের ভিতরে আছি, কিন্তু না, এটা একটা মেট্রো স্টেশন। আমি মেট্রো স্টেশনে আছি, আর আশেপাশে যে দোকানগুলো দেখতেছেন এটা সম্পূর্ণ মাটির নিচে। সো আমি মেট্রোতে চলে আসছি, চেকিংটা করে মেট্রোতে উঠে পড়ব। 18 কিলোমিটার রাস্তা, মেট্রোতে মেবি 20-25 মিনিট লাগবে, এর বেশি নয়। সো আমি চলে আসছি আমার গন্তব্যস্থানে, যে স্থানটি নিয়ে আমি এত কৌতূহল ছিলাম। বেসিক্যালি আমার বাসার কাছেই যে এরকম একটা সুন্দর পরিবেশ, এরকম একটা সুন্দর পর্যটক স্থান আছে, এটা আমার জানাই ছিল না। হঠাৎ আমার সামনে এই প্লেসটির ভিডিও আসে, দেন আমি চিন্তা করলাম যে না, কেন না এই প্লেসটিতে গিয়ে একটি ভিডিও বানানো যাক। তো আমি চলে আসলাম। আসলে আমি এসে পুরাই অবাক যে প্লেসটা একদম হুবহু ইতালি ফ্রান্সের শহরের আদলে একদম হুবহু ভাবেই বানানো। মানে এখানে আসলে বা এখানে এসে যদি আপনি পিকচার তুলে কাউকে সেন্ড করেন, ধরা মুশকিল যে আপনি কি ইউরোপে আছেন নাকি চায়নাতে আছেন। মানে তারা যে কপি করার ভিতরে যে এতটা মাশহুর, এতটা ওস্তাদ, যা এখানে না আসলে বোঝা অসম্ভব। সো আমি এখানে আসে পুরাই অবাক। দেখেন চারপাশটা কি দারুণভাবে সাজানো। আমি ভিডিওর ফার্স্টেই বলেছিলাম এই ভিডিওর শেষে আমি আপনাদের এমন একটা জায়গা দেখাবো যা দেখে আমি নিজেই প্রথমে অবাক হয়েছি। সো আমি এখন আপনাদেরকে সেই প্লেসটিতে নিয়ে যাব। বেসিক্যালি এটা একটা পার্ক। আমি যত শর্টলি আপনাদেরকে দেখাইতে পারি, কজ এটা যদি আমি পুরোপুরি ভিডিও করতে যাই আমার পুরো দিন লেগে যাবে, ভিডিও মিনিমাম 1 ঘন্টা প্লাস হয়ে যাবে। রাইট নাও আমি আছি চীনের শেনজেন শহরের সবচেয়ে জনপ্রিয় এবং ইউনিক জায়গাগুলোর একটিতে, উইন্ডো অফ দ্য ওয়ার্ল্ড। এই একটাই পার্কে আপনি ঘুরে দেখতে পারবেন পুরো পৃথিবীর বিখ্যাত সব ল্যান্ডমার্ক, তাও আবার ছোট আকারে, কিন্তু একদম বাস্তবের মতো। শেনজেনের উইন্ডো অফ দ্য ওয়ার্ল্ড হলো একটি বিশাল থিম পার্ক, যেখানে পুরো বিশ্বের 130টিরও বেশি ছোট স্থাপনা তৈরি করা আছে। এটাকে বলা হয় দ্য ওয়ার্ল্ড ইন ওয়ান ডে, কারণ এখানে ঢুকলেই মনে হবে আপনি এক দেশে নয় অনেক দেশে ভ্রমণ করছেন। যেমন ধরেন ফ্রান্সের প্যারিস শহরের আইফেল টাওয়ার, যেটা এখানে সবচেয়ে জনপ্রিয়, ইজিপ্টের পিরামিড, এটাই হচ্ছে সবচেয়ে বড় স্থাপনা এখানে। এছাড়াও রয়েছে ইন্ডিয়ার তাজমহল। প্রতিটা দেশের ফেমাস সিগনেচার প্লেসগুলো আপনি এখানে দেখতে পারবেন ছোট আকারে। এখন আমরা যাচ্ছি ইনডোর আইস স্কেটিং যেখানে করে সেই প্লেসটিতে। তবে আপনাদেরকে একটু আগে যে পার্কটা ঘুরিয়ে দেখালাম, যেই ক্লোন স্থাপনাগুলো, আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আমার ব্যক্তিগত মতামত থেকে যদি বলি, আমার কাছে মোটেও ভালো লাগেনি, কারণ আমি অ্যাজ এ ট্রাভেল লাভার, আমার কথা হচ্ছে আমি বাস্তব প্লেসে যাব, বাস্তব চিত্র দেখব। তবে এখানে যারা স্বল্প বাজেটের ভিতরে এসে ইজিপ্ট, প্যারিসের মতো শহরের মজা নিতে চান, তারা এখানে এসে উপভোগ করতে পারেন। কিন্তু অ্যাকচুয়ালি আমি পার্সোনালি যদি আমার মতামত বলি, তাহলে আমার ভালো লাগেনি। এটাই হচ্ছে ইনডোর আইস স্কেটিংয়ের মেইন গেট।
আমি ঢুকে পড়লাম। ছাদের নিচে সুন্দর একটা পরিবেশ, সবাই স্কেটিং করতেছে। আমার জায়গা, এই ফাঁকা জায়গা একটা পেয়েছি। ওকে, ও হো 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 হো, কি যে দারুণ! এ দেখো পিচ্ছি পিচ্ছি ছেলেমেয়েরা কি সুন্দর স্কেটিং করতেছে। আয় হ্যাঁ, এটা তো আমারও করা দরকার। আমি কি পারবো এরকম গ্রিপ করে দাঁড়া থাকতে, নাকি পড়ে যাব? দেখি তো কাউন্টারে গিয়ে টিকিট কত। কাউন্টারে আসলাম প্রাইস জিজ্ঞাসা করার জন্য। তাদের সাইনবোর্ডে অনেকগুলো প্রাইস দেওয়া আছে বিভিন্ন ক্যাটাগরির। সো আমি বুঝতেছিলাম না চাইনিজে লেখা, তো ল্যাঙ্গুয়েজে যেহেতু সমস্যা, আমি ট্রান্সলেট ইউজ করে তাকে আমি জিজ্ঞেস করলাম। 你是要滑雪还是滑冰呢？对，yeah. How much? 1 hour. 滑雪门票238，2个小时。这个对，one person. 对， Okay. অলমোস্ট 4,500 টাকা দাম। সো আমি যেহেতু শীতের কোনো পোশাক পরে আসি নাই, তাই আজকে আমি ট্রাই করলাম না। আমি নেক্সট এখানে এসে এই স্কেটিংটা ট্রাই করব। সবারই কেমন যেন কৌতূহল সৃষ্টি হচ্ছে এখানে দাঁড়ায় যারা দেখতেছে। এবার চলে আসলাম ইনডোর ক্লাইম্বিং ওয়ালের সামনে। আউটডোরে যাওয়ার আগে সবাই এই ইনডোরে এসে মূলত প্র্যাকটিস করে। আপনাকে প্রথমে প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে, দেন আউটডোরে গিয়ে আপনি পাহাড়ে ক্লাইম্বিং করতে পারবেন। এটা সাহসের বিষয়। বেসিক্যালি এখানে শক্তির চেয়ে বেশি দরকার সাহস, ধৈর্য আর এক ধাপ এগিয়ে যাওয়ার মানসিকতা। ক্লাইম্বিং আসলেই একটা সাহসের বিষয়। ক্লাইম্বিংও একটা হ্যাবিট ধরতে পারেন, যেমন আমার ফিশিং হ্যাবিট। এক এক রকম মানুষের এক এক রকম হ্যাবিট। ফাইনালি আমার এই পরিবেশটি ঘোরাঘুরি শেষ বলতে সন্ধ্যা হয়ে গেছে, চাইলেও আর থাকা যাবে না। আমি অনেকগুলো প্লেসের ভিডিও আপনাদেরকে দেখাইতেও পারিনি, সময় কুলায় নেই। আর যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে ওগুলো আপনাদেরকে আমি দেখাইছি। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এরকম টাইপের ভিডিও আপনি পছন্দ করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইন ফিউচারে এরকম সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ পাওয়ার জন্য।